বন্ধুরা, আমাদের ছোটবেলার এমন অনেক লজেন্স কিংবা পানীয় ছিল যেগুলোর নাম শুনলে আমরা আজও নস্টালজিয়ায় ভেসে যাই। আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা খুব সহজেই হারিয়ে যাওয়া শৈশবে ফিরে যাবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, বুস্ট বিস্কিট। বুস্ট ইজ এ সিক্রেট অফ মাই এনার্জি, এই স্লোগানটা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে। একবার এই বুস্ট বিস্কিটটা দেখুন, যে এনার্জি বিস্কিট নামেও পরিচিত ছিল। এই বিস্কুটের বিজ্ঞাপনে সচিন টেন্ডুলকর থেকে শুরু করে MS ধোনির মতো অনেক জনপ্রিয় ক্রিকেটারকে দেখা গিয়েছিল, যার ফলে অনেকে অনুমান করেছিলেন যে এই বিস্কুটটা হয়তো অনেক জনপ্রিয় হবে। তবে প্রোডাক্ট অন গ্রাউন্ড আসলে তবেই বোঝা যায় যে সেটা কেমন হবে। কিন্তু এই বিস্কুটটা মানুষের মনে খুব একটা দাগ কাটতে পারেনি। প্রথমত, এর কোয়ান্টিটি খুব বেশি ছিল না। দ্বিতীয়ত, স্বাদেও এটা খুব একটা ভালো ছিল না, যার ফলে সেই সময় মার্কেটে উপস্থিত অন্যান্য বিস্কুট যেমন মারি বিস্কুট, গুড ডে, পার্লেজির মতো বিস্কিটের কাছে এটা হেরে গিয়েছিল। নাম্বার 2, ক্যাডবেরি পার্ক। পার্কের নাম শুনে আপনারা অনেকে হয়তো ভাবছেন যে পার্ক তো এখনও পাওয়া যায়, কিন্তু এটা অন্য পার্ক। অরিজিনাল ক্যাডবেরি পার্ক 90-এর দশকে পাওয়া যেত এবং এটা অত্যন্ত জনপ্রিয় ছিল, যদিও পরবর্তী সময়ে কোনো এক অজানা কারণে এটা ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। এখন যেটা পাওয়া যায় সেটার নাম পার্ক কিংবা পার্ক গ্লুকোজ, যেটা স্বাদ অনেকটা ভালো হলেও সেটা অরিজিনাল পার্কের মতো সুস্বাদু নয়। নাম্বার 3, হিপ্পো চিপস। বন্ধুরা, এই চিপসটা অনেক জনপ্রিয় এবং সুস্বাদু ছিল, তবে এটা সাধারণ চিপসের তুলনায় একটু বেশি দামি ছিল, যার ফলে এটাকে রয়্যাল ফুড মনে করা হতো। এর প্যাকেজিং এবং টেস্ট দুটোই টপ নচ ছিল। এর ভিতরের চিপসগুলো একদম অন্যরকম ছিল। এটা সাধারণ ফ্রাই করা চিপসের মতো নয়, বরং বেক টাইপের ছিল, যার ফলে অনেকে এই চিপসটা ভীষণ পছন্দ করতেন। তবে এটা খুব বেশি সেল না হয় পরবর্তী সময়ে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। নাম্বার 4, গুরু চালা। ক্যান্ডির মতো লজেন্সের এই প্যাকেটটা অত্যন্ত আকর্ষণীয় ছিল। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এটা খেয়েছেন। যারা এটা দেখেননি তাদের জানিয়ে রাখি যে এই প্যাকেটের বিশেষত্ব ছিল এর উপর একটা বাবা ছিল যার নাম ছিল গুরু। আবার এই প্যাকেটটা উল্টো করলে এর মধ্যে একটা বাচ্চার ছবি দেখা যেত, মানে এটা একটা অপটিক্যাল ইলিউশনের মতো ছিল, যেখানে একই সঙ্গে গুরু এবং চেলা উভয় ছিল। এই প্যাকেটটা দিয়ে খেলা করতে বেশ ভালো লাগতো। অনেকে তো শুধু ইলিউশন দেখার জন্য এটা কিনত। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তা অনেক কমে আসে। এখন এটা খুব কম জায়গাতেই পাওয়া যায়, তবে আপনারা অনলাইনে এটা পেয়ে যাবেন। নাম্বার 5, পেপসি ব্লু। অরিজিনাল পেপসি কতটা জনপ্রিয় সেটা তো আপনারা সবাই জানেন, তবে এর ব্লু ভার্সনটা ততটাও জনপ্রিয় ছিল না। পেপসি জনপ্রিয় হওয়ার পর এটা লঞ্চ করা হয়েছিল। কিছু সময় পর্যন্ত এর ব্যতিক্রমী রং সবাইকে আকৃষ্ট করেছিল ঠিকই, তবে টেস্ট খুব একটা ভালো ছিল না। অনেকের মতে এর স্বাদ ছিল ওষুধের মতো। আবার অনেকের রঙের জন্য একে সাধারণ পেপসির তুলনায় বেশি আনহেলদি বলে মনে করতেন। তারপরে বিক্রি ক্রমশ কমতে থাকে এবং এই প্রোডাক্টটা মার্কেট থেকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। নাম্বার 6, মেন্টোস মার্বেলস। সাধারণ মেন্টোস আজও পাওয়া যায়, যদিও আজ মেন্টোসের খুব একটা জনপ্রিয়তা নেই, তবে একসময় এটা অত্যন্ত জনপ্রিয় ছিল, যার ফলে কোম্পানির পক্ষ থেকে মেন্টোস মার্বেল নামের একটা স্পেশাল ভার্সন বার করা হয়েছিল, যেটা মেন্টোসের মতোই দেখতে ছিল, তবে দেখতে অনেকটাই আলাদা ছিল। এর টেস্ট অনেক বেশি ক্রাঞ্চি ছিল এবং এটা মার্বেলের মতো উজ্জ্বল ছিল। এটা বাচ্চাদের অনেক পছন্দের ছিল। একটা সময় এটা সাধারণ মেন্টোসের থেকেও অনেক বেশি বিক্রি হতো, তবে কম্পিটিশনের কারণে সময়ের সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তা কমে যায় এবং এটা ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। নাম্বার 7, রোলা কোলা। এটা বাচ্চাদের কাছে ভীষণ জনপ্রিয় ছিল। এর দাম ছিল মাত্র 2 টাকা। এটা খেলে মনে হতো যেন আমরা কোকা কোলা পান করছি। সেই সময় যে সমস্ত বাচ্চাদের সফট ড্রিঙ্ক খেতে দেওয়া হতো না, তারাই ক্যান্ডিটা খেয়ে কোকা কোলার স্বাদ অনুভব করত। সময়ের সঙ্গে সঙ্গে এই ক্যান্ডিটাও তার জনপ্রিয়তা হারায়, তাই এটা বন্ধ করে দেওয়া হয়েছে। নাম্বার 8, ফ্লেভার্ড পোলো। সাধারণ পোলো তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এটা দেখুন, ফ্লেভার্ড পোলো। হ্যাঁ, এর মধ্যে ফ্লেভার আছে। পোলো সফলতার পরে কোম্পানি ফ্লেভার্ড পোলো বিক্রি করার কথা ভাবে। তারা ভেবেছিল যে এটাও জনপ্রিয় হবে, তাই কোম্পানি এর মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের ফ্লেভার যুক্ত করে বিক্রি করে, যেগুলো স্বাদের দিক থেকে বেশ ভালো হলেও খুব একটা চলেনি। বেশিরভাগ মানুষই সাধারণ পোলোর ফ্লেভারই বেশি পছন্দ করেন, যার ফলে এটার প্রোডাকশনও বন্ধ করে দেওয়া হয়। নাম্বার 9, গোল্ড স্পট। এটা পার্লে কোম্পানির অত্যন্ত জনপ্রিয় একটা ড্রিঙ্কস ছিল। সাধারণ ড্রিঙ্কের মতো এর মধ্যে সোডা থাকতো না, এটা মিরিন্ডার মতো সোডাহীন পানীয় ছিল। তারপর 1993 সালে এর মধ্যে সোডা যুক্ত করা হয়, যার ফলে জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এই স্বাদ ছিল এখনকার মিরিন্ডার মতো,
পরবর্তী সময়ে কোকাকোলা এই কোম্পানিটা কিনে নেয় এবং তারপরে বিক্রি বন্ধ করে দেয়। এই ভয়ে কোকাকোলা সম্পূর্ণ বেভারেজ মার্কেটটাই দখল করে নিয়েছিল। নাম্বার 10, পেপসি গোল্ড। বন্ধুরা, এই জিনিসটা দেখে আপনাদের অনেকেরই হয়তো কিছু মনে পড়বে না, কিন্তু যাদের মনে পড়বে তাদের জন্য এটা নিঃসন্দেহে অনেক মেমোরেবল পানীয়। এই পেপসির বোতল থেকে শুরু করে ভেতরের লিকুইড সবটাই সোনালি রঙের ছিল। এটা ওয়ার্ল্ড কাপের জন্য স্পেশাল এডিশন ছিল, তাই এর সঙ্গে একটা স্পেশাল ইমোশন জুড়ে আছে। ভারতে ক্রিকেটকে কতটা গুরুত্ব দেওয়া হয় সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। যেহেতু এটা লিমিটেড এডিশন ছিল, তাই বিশ্বকাপের পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। নাম্বার 11, ফ্যান্টম সিগারেট। ছোটবেলায় আমরা অনেকেই বড়দের সিগারেট খেতে দেখে ভাবতাম তারা কতই না কুল। আমাদেরও অনেক সময় সিগারেট খেতে ইচ্ছা করত, আর তখন আমরা এই চকলেটটা খেয়ে খুশি হতাম। এটা এমন এক ধরনের চকলেট ক্যান্ডি যা দেখতে একদম সিগারেটের মতো ছিল। এর প্যাকেটটাও সিগারেটের প্যাকেটের মতোই ছিল। তবে পরবর্তী সময়ে চকলেটটার বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠে যে এটা বাচ্চাদের অভ্যাস খারাপ করে দিতে পারে, তাই এটা ব্যান করে দেওয়া হয়েছিল। নাম্বার 12, ক্যাডবেরি ডেয়ারি মিল্ক ওয়াই। এটা স্পেশাল ক্যাডবেরি ছিল যার মধ্যে ডিজনি স্টিকার পাওয়া যেত, যার ফলে এটা বাচ্চাদের অত্যন্ত পছন্দের ছিল। যদিও স্বাদে খুব একটা বেশি পার্থক্য ছিল না, তবে প্যাকেট এবং ইলিউশনের কারণে এর স্বাদ কিছুটা ভিন্ন মনে হতো। এটা লিমিটেড এডিশন হয়, নির্দিষ্ট সময়ের পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। নাম্বার 13, বিগ বাবুল। এখনকার বোমারের নাম তো আপনারা নিশ্চয়ই জানেন। এই চুইনগামটা ভীষণ জনপ্রিয়। তবে এর সঙ্গে আরেকটা চুইনগাম ছিল যেটা মার্কেটে রাজত্ব করত, যার নাম ছিল বিগ বাবুল। এর স্বাদ, টেক্সচার এবং কালার একদম বোমারের মতোই ছিল। তবে হাইজিন সংক্রান্ত অনেক সমস্যার কারণে পরবর্তী সময়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। নাম্বার 14, জাম্পিন। আজকের ফ্রুটি এবং মাজার জায়গায় ছোটবেলায় আমাদের কাছে ছিল জাম্পিন। এটা একদম এখনকার ফ্রুটি এবং মাজার মতো ম্যাঙ্গা টেট্রা প্যাকেট ছিল এবং এটা তৈরি করত গোদরেজ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ঘরে যে গোদরেজ কোম্পানির ফ্রিজ আছে তারা একসময় এটা তৈরি করত। এটা তাদের সবথেকে পুরনো প্রোডাক্টগুলোর মধ্যে একটা ছিল। যদিও পরবর্তী সময়ে এই সেগমেন্টে আরও অনেক কিছু চলে আসায় এর জনপ্রিয়তা কমে যায়। নাম্বার 15, ডিপ ট্রিক্স। বন্ধুরা, এটা হলো এমন একটা বিস্কিট এবং কুকিজের মতো স্ন্যাক্স যার মধ্যে আলাদাভাবে ক্রিমের সেকশন থাকতো, যেখানে বিস্কিট ডিপ করে খাওয়া যেত। এই বিস্কিটটা সাধারণ বিস্কিটের তুলনায় একটু দামি ছিল। এটা বেশ জনপ্রিয় ছিল। যখন ক্রিস সিনেমাটা রিলিজ হয় তখন এই কোম্পানি বিস্কিটের সঙ্গে ক্রিসের মাছ বিক্রি করতে শুরু করে, যার ফলে বাচ্চাদের মধ্যে চাহিদা বেড়ে গিয়েছিল। ধীরে ধীরে জনপ্রিয়তা কমে যায় এবং এই প্রোডাক্টটাও হারিয়ে যায়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত খাবারগুলোর মধ্যে কোন কোন খাবারগুলো আপনার খুব পছন্দের সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।